যেটা বলতেছিলাম, বেঁচে আছি মানে বাঁচিয়ে রেখেছেন। প্রশ্ন কেন? আর একটু সুযোগ লাভ করলাম। কি সুযোগ লাভ করলাম? আমার আল্লাহর ইবাদত করার আর একটু সময় পেলাম। এই ভাবনাটা যদি আমাদের ভিতরে থাকে তাহলে আমাদের বেঁচে থাকাটা সার্থক। আর এই ভাবনার পরিবর্তে যদি অন্য ভাবনাটা আসে তাহলে এই বেঁচে থাকাটা আমাদের জন্য হতে পারে বড় রকমের বিপদ। কেননা এই বেঁচে থাকার মধ্যে করে ফেলতে পারি শিরক গুনাহ, এই বেঁচে থাকার মধ্যে হয়ে যেতে পারে আমার দ্বারা কোনো নাফরমানি, এই বেঁচে থাকার ভিতরে হয়ে যেতে পারে আমার দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হন এমন কোনো কাজ। সুতরাং সম্মানিত দিনী ভাইরা, সপ্তাহ ঘুরে জুমার নামাজের সালাতে যখন আমরা আসি, প্রত্যেক দিন আমরা স্মরণ করব, আল্লাহ আমাকে তুমি বাঁচিয়ে রেখেছো, আমার জীবনে তুমি আরেকটি জুমা উপহার দিয়েছো, এটা আমার জন্য মস্ত বড় নেয়ামত। আজকে আমি প্রাণ ভরে ফজরের নামাজে তোমাকে দুটো দুটো করে 2 রাকাতের ভিতরে 4টি সেজদা আর 2 রাকাত সুন্নতের ভিতরে 4টি সেজদা, আমি তোমাকে 8টি সাজদা দিতে পেরেছি। আমার হৃদয় মন প্রশান্তিতে ভরে গেছে। একজন হাজারো হাজারো কোটি টাকার মালিক, নাম বলবো না, কথা প্রসঙ্গ তিনি বলতেছিলেন, অসুস্থ হয়ে পড়েছেন, বসে বসে সালাত আদায় করেন, দোয়া চাইলেন এইভাবে, দোয়া করবেন ভাইজান আমি যেন আমার আল্লাহকে এই মাথাটা মাটিতে স্পর্শ করে সেজদা দিতে পারি। যখন আমি মাটিতে আমার মাথা স্পর্শ করে সেজদা দেই আমার হৃদয়টা শান্তিতে ভরে যায়। এটাই মুমিনের জীবনে কাম্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন।